এক তালাক দেওয়ার পরে, দু তালাক দেওয়ার পরে 90 দিন পর্যন্ত বাড়িওয়ালি থাকবে। আর তালাক দিয়ে দিয়েছেন, পহিলা তালাক আর দেওয়ার পরে 3 দিন বাদে এতে শ্বশুরের গায়ে জালসা শুনতে গেছেন, সব গোটা বাড়ির লোক জালসা শুনতে গেছে, আর তালাক দেওয়া বাড়িওয়ালির ঘরে যে আপনি শুয়ে গেছেন, যদি খালি শুয়ে যান তো বিবি ফের ঘুরে গেল। আজব শরীয়তের কানুন। তো রসুলুল্লাহকে বলছেন, আমাকে জিবরিল বলে গেল, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমাকে ফিরিয়ে নিতে। আমি তোমাকে তালাক দিয়েছিলাম, আমি তোমাকে ফিরিয়ে নিলাম, তুমি আমার বিবি হয়ে গেলে। এবার হাফসা খুশি হয়ে গেল। তা রসুলুল্লাহকে তালাক দিলেন এক তালাক কিসের জন্য? ওকে জ্ঞান দেওয়ার জন্য, ওকে ঢং ধরাবার জন্য। আর শুধু ওকে নয়, হাফসার ঘাড় দিয়া সারা দুনিয়ার বেটি ছেলেকে আর বারাসের বেটি ছেলেটিকে শিখাবার জন্য। বেশি যদি টেঁড়ামো করবি, হাফসার মতন তোকে তালাক দিয়ে হাঁকাবো বাড়ি থেকে। তোর দ্বারাই যদি কোনো নাফরমানি হয়, তাহলে নাফরমান স্ত্রীকে তালাক দিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি আছে, তালাক দিয়ে দাও। আরও দুনিয়াতে ভালো স্ত্রী অনেক আছে, যে স্ত্রীটা আপনার বাড়ি আসার পরে নাফরমানি করবে না। তাহলে স্ত্রী দুশ্মন হয়ে যায়, স্বামী দুশ্মন হয় না? হ্যাঁ, স্বামীও দুশ্মন হয়ে যায়। ওই টাইমে কী করতে হবে বেটি ছেলেটাকে? ওই মারো লাত। সবটি বড় বড় চোখ করে দেখছে যে কী কহে লাত মারতে কয়েছে মুলি সাহেব। লাত মারার মানে এরকম করে লাত মারা নয়, ওর কপালে লাত মেরে দিতে হবে না, ওকে বাদ দিতে হবে। এই স্বামী চলবে না আমার, হটাও স্বামী এটা। আরে তো বেটি ছেলে আমি কুণ্ঠে ফের লোক পাবো, তো জরুরি আছে যে তোমাকে আর একটা ফের বিয়ে করতেই হবে। তুমি সবুর করে থেকে যাও। আর যদি সবুর করে না থাকবে তো পৃথিবীতে তুমি দেখাও তো সাহাবীদের জীবনে কোনো একটা বেটি ছেলেকে তালাক দেওয়ার পরে ওর বাপের বাড়ি সুখিয়া সুখিয়া তারপরে 80 বছর বয়সে মরেছে, দেখাও তো একটা। এতটি মৌলানা আছে, দেখতে বলেন তো। উম্মে হাকিম একটা বেটি ছেলে, ওর স্বামী ইকরামা মরে গেল একটা ছেলে রেখে দিয়ে। 4 মাস 10 দিন যেমনি হলো, আর একটা আবু তালহা বলে সাহাবী ওকে বিয়ে করে নিল। ও এক যুদ্ধে যা মরে গেল কিছুদিন পরে। তো যেমনি ও মারা গেল, 4 মাস 10 দিন হলো, আর একটা লোক এসে বিয়ে করে নিল। তো বিয়ে উম্মে হাকিম বলে এই মেয়ে ছেলেটিকে 2 স্বামীর বাড়ি থেকে ভাত ছুটলো, 3 নম্বর স্বামীর বাড়িতে গিয়ে ফের স্বামী মরে গেল। তো তাহলে ও বসেছিল না? আরও বুঝেন, আপনাকে ভালো করে বুঝতে বলছি। যেই ওকবা রসুলুল্লাহর ঘাড়ে উঁটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, ওর একটা বেটি ছিল, তার নাম উম্মে কুলসুম। এই উম্মে কুলসুমের এক 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 করে 4টা পুরুষের সঙ্গে বিয়ে হলো। তো তালাক হয়ে গেলে বেটি ছেলে বাসি হয়ে যায় নাকি, যে ওর বিয়ে হবে না? তুমি এই স্বামীটাকে তালাক বাদ দিয়ে দিলা, বাড়িতে আসো। কত লোক এমন আছে তোমাকে বিয়ে করার জন্য। কেমন? তো তোমার যখন প্রথম বিয়ে হয় তখন তোমার বয়স ছিল 18 বছর, আর তোমার স্বামীর বয়স ছিল তখন 24 বছর। তোমরা দুজনেই যুবক যুবতী ছিলে। আজকে তোমার বয়স হয়ে গেছে 30 বছর। আজকে তোমাকে তো যুবকরা বিয়ে করবে না, বিয়ে করবে কারা? তো যারা 40 বছরের তারা। তো এটা কোথায় পাবো আমি? তুমি জানো না যে দেশে হাজার হাজার বেটি ছেলে মরে যেছে? তো কত লোক আছে এরকম খুঁজে বেড়াবে। হাজি এরকম বেটি ছেলে নেই যে কত, একবারে কম বয়সে বিয়ে করব না, যেগুলো বয়স হয়তো 20, 30, 25 পার হয়ে গেছে, এগুলোকে বিয়ে করব। তো ওর নিজের সাইজেরগুলো খুঁজবে না? আমাদের স্টাফ একটা, ওর স্ত্রী মারা গেল, তো আমার স্টাফটার বয়স হলো 58 বছর। এখন ওকে আমরা ঠাট্টা করে বলছি 16 বছর গেলে একটা ঢুঁড়ে দিব, যে ধর 58 বছর বয়সের লোক আমি 16 বছরের মেয়ে ছেলেকে বিয়ে করব কেন? আমি যেমন থসথসে ওইরকম একটা থসথসে গেলা দেখে দে। তো ওইরকম নাই দুনিয়াতে কোনো মেয়ে ছেলে এরকম কি নাই যার স্বামী মরে গেছে অথবা স্বামী তালাক দিয়ে দিয়েছে, 40 বছর ধরে বাপের বাড়িতে আছে, হঠাৎ অমুক গ্রামের লোক এসে বলছে আপনার মেয়েকে আমি বিয়ে করব। লেগে যাবে বিয়ে। কিন্তু তুমি ইমানকে বাঁচাবার জন্য তালাক দিতে পারবা কি পারবা না? স্বামীকে ছাড়তে পারবা কি পারবা না? বলছি এগুলো ওয়াজ আমাদেরকে শুনতে অবান্তর লাগছে, ওয়াজগুলো মানতেই মন করে না আমাদের। মানতে না পারতে গেলে আমি আপনাকে কি জোর করে মানাবো? শুধু সহি কথা বলছি। এই মৌলানারকে মুখের দিকে তাকাবেন, যদি ওরা মুখ হিলায় তো ঠিক আছে, না তো মায়ের খেতে খেতে জীবন যাবে। রসুলুল্লাহ 13 বছর মক্কাতে থেকে হিজরত করে বাড়ি চলে গেলেন, মদিনা চলে গেলেন। বেটিকে রেখে গেলেন। বিয়ে দিয়েছিলেন কার সাথে? জাইনাবের। তো ভাইরা বেটা আবুল আসের সাথে। বেটি মুসলমান, নামাজ পড়ে আর বাপকে মানে, কোরআনকে পড়ে। আর স্বামী আবুল আস নামাজও পড়ে না, কোরআন মানে না, নবী মানে না, কিচ্ছু মানে না।
স্বামীটা হলো বেদিন আর স্ত্রীটা হলো দিনদার। রসুল্লাহ রেখে দিয়ে চলে গেলেন। ইমানি জিন্দেগি কত বছর? 13 বছর মক্কাতে হিজরত করে চলে গেলেন। এবার দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ লাগলো। যুদ্ধে যদি রসুল ময়দানে দেখছেন তো ভাইরা বেটা একদিক দিয়ে আর এক দিক দিয়ে হলো জামাই, এত বড় তলোয়ার লেখারি আছে আগা দিকে। রসুল একলা করছেন, ওরে শালার বেটা শালার, ই যদি হামাকে পায় তো কপিয়ে দিবে, শ্বশুরকে মানবে না। আর আমি তো ভালো দিন ইসলামের একমাত্র খাদিম, আমি যদি সামনে পড়ে যাই তো আমি তো জামাই বলে মানব না, আমি কপিয়ে রেখে দেবো। কি করা যায়? লাজও নেই তোকে যে জামাই আর শ্বশুর আগা, এই শ্বশুরের সামনে তুই কি কহে আসিস? কত বড় দুশ্মনী রসুলের সামনে মোকাবিলা করতে বদরের মাঠে হাজির। হেরে গেল কাফেরেরা, 70 জন লোক বন্দী হয়ে চলে গেল। মদিনা নিয়ে গিয়ে রসুল্লাহ এক একটা বন্দীকে বেঁধে বেঁধে মসজিদের পিলারের সঙ্গে ওর বাড়িতে 70 জনকে কয়েদিকে বেঁধে বেঁধে রেখে দিলেন। দেওয়ার পরে এলান করলেন, মক্কার লোকেরা, তোমাদের যার বাপ ধরা পড়েছে, যার বেটা ধরা পড়েছে, যার ভাই ধরা পড়েছে, মাল ঝাড়ো এবং আসামিকে ছুটিয়ে নিয়ে যাও। বিনা টাকাতে একটা কয়েদিকে ছাড়া হবে না। টাকা ফেলো, ছুটিয়ে নিয়ে যাও, টাকা ফেলো, ছুটিয়ে নিয়ে যাও। শুনতে পেলেন যে টাকার বদলে আসামি রেহাই পেয়ে যাবে। তখন স্বামীকে ছুটাবার জন্য রসুলুল্লাহর বেটি, নাম কি? জাইনাব, দিয়ে পাঠালেন কি? গলার হার, 5-6 ভরির সোনার হার ছিল, দিয়ে পাঠিয়ে দিল একটা লোকের হাতে। দিয়ে বললো যে আমার বাপের হাতে দিয়ে দিবা। আর দিয়ে বলবে এ হারখান দিলাম কার বদলে? আমার স্বামী আবুল আসের জানের বদলে, আপনি একে ছেড়ে দেন। এসে পৌঁছিল হার যখন রসুলের সামনে এমনি করে রাখা হলো, রসুল ওই হারখানাকে দেখলেন, একদম মোটা মোটা চোখ দিয়ে 2 ফোঁটা 2 চোখ দিয়ে গড়িয়ে পানি নেমে এলো। কাঁদতে লাগলেন রসুল্লাহ। সাহাবাই কেরামরা বলছেন, রসুল কাঁদছেন কেন? বলছে এই হারের সঙ্গে আমার জীবনী জড়িয়ে আছে। এ হারখানা কার? তো আমার বিবি এক যুগে ছিল, তার নাম খাদিজা। খাদিজাকে এ হারখানা তার গলায় থাকতো, আর আমি তাকে দেখতাম। যেদিন বেটির বিয়ে দিল জাইনাবের, সেই দিন আমার স্ত্রী নিজের বেটিকে বিদায় করার কালে গলা থেকে হারখানা খুলে দিয়ে দিয়েছিল। যার বেটি এটা গলায় দিয়ে শ্বশুরের বাড়ি যা, এটা নিদর্শন কার? তো আমার বাড়িওয়ালি খাদিজার। তো কাঁদলেন। দিয়ে শেষের বেলা একটা আর্জি রাখলেন, সাহাবীরা, তোমরা যদি এই হারখানাকে না নিয়ে যার হার ওকে ঘুরিয়ে দাও, আর ওর আসামিটাকে যদি বিনা পয়সায় ছেড়ে দাও তো ভালো হয়। আমি আদেশ করছি না, এটা আমার আরমান। তোমরা যদি ছেড়ে দাও তো বড্ড ভালো হয়। সব সাহাবী বললেন লাব্বাইক, জি, এ হার আমরা নিলাম না, আপনি হার ফেরত দিয়ে দেন। আর ওই আসামিকে ছেড়ে দিলাম মুক্ত, বিনা টাকাতে। আবুল আসকে ছেড়ে দেওয়া হলো। যাওয়ার কালে আবুল আসকে সামনে রসুল্লাহ ডাকছেন। ডাকার পরে বলছেন, আবুল আস, একটা কথা শোনো, তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর। তোমার বাড়িতে আমার বেটি আছে, বেটির নাম জাইনাব। ভালো করে কথাটা বুঝো। তুমি হলে মুশরিক, আমার বেটি হলো দিনদার। একজন দিনদারের কাছে একটা মুশরিক স্বামী থাকতে পারবে না। একটা মুশরিক মেয়ে ছেলের কাছে একটা মুসলমান নর পুরুষ হয়ে থাকতে পারবে না। দুজনকে একই ধর্মের হতে হবে। অতএব এতদিন ইন্তজার করলাম, তুমি ঈমান আনলে না। এবার তোমাকে শেষ কথা বলছি, এখান থেকে যাও বাড়ি। বাড়ি যাওয়ার পরে আমাকে কথা দাও, আমার বেটি ইমানদার আর তুমি হলে বেঈমান। তোমার মতো মুশরিকের কাছে আমার বেটি থাকতে পাবে না। এই জন্য বলছি বাড়ি যাও, আর যাওয়ার পরে আমার বেটিটাকে আমার কাছে জমা করে দাও। আমার বেটি আমাকে ফেরত দিয়ে দিতে হবে। দিবা কি দিবা না বলো? আবুল আস বলছে, যদি কথা দিয়ে দিই তো হ্যাঁ তাই করে দেব। তো কথা দিলা কি না? বলছে, জি কথা দিয়ে দিলাম, আপনার বেটিকে আপনার কাছে ফেরত করে দিব, আমার বাড়িতে ওকে আর রাখবো না। বাড়ি গেল। যাওয়ার পরে স্ত্রীকে বলছে, জাইনাব চলে যেতে হবে বাপের বাড়ি। কেন জি? তো বলছে, তোমার বাপ বলল একজন বেদিনের কাছে ইমানদার থাকতে পাবে না। স্ত্রী হলে পুরুষ, পুরুষ হলে স্ত্রী, কেউ থাকতে পাবে না এইভাবে। অতএব আমি তো ইমান আনিনি, আমি হলাম মুশরিক, তুমি হলে মুমিনা, মুমিনার কাছে মুশরিক থাকতে পাবে না। এই জন্য রসুল বললেন, হয় ইমান আনো আর না হয় আমার বেটিকে জমা করে দাও। তোমাকে আমি জমা করে দেবো, আমি ইমান আনবো না। উঠে বসিয়ে জাইনাবকে পাঠিয়ে দিচ্ছিল মদিনা। পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে রসুল্লাহর বাড়িতে রসুলের বেটি আছে। একদিন, দুদিন, 3 দিন, মাত্র
1.5 বছরের ব্যবধানে বা 1.25 বছরের ব্যবধানে আর একটা যুদ্ধ হলো। যুদ্ধটা হলো কি উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের দিন আবার এই ছেলে ময়দানে হাজির, ফের উহুদের মাঠে। উহুদের মাঠে যুদ্ধে যাওয়ার পর এইবার ওর জীবনে পরিবর্তন আসছে। কিভাবে পরিবর্তন আসছে? সিরিয়াতে ব্যবসা করে বেশ কিছু টাকা পয়সা ইনকাম করে মদিনার রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। রাতের বেলায় আইন করা ছিল যে মক্কার কোনো লোক মদিনার রাস্তা দিয়ে যেতেও পাবে না, আসতেও পাবে না। তো তুমি রাতের বেলায় এখান দিয়ে আসছিলে কেন? সিরিয়া থেকে ব্যবসা করে। সাহাবিরা কি জেনে যেটা রসুলের জামাই, রাত 12টার সময় একাই পেয়েছে, সমস্ত মালটিকে কেড়ে নিয়েছে, আর নেওয়ার পরে ওর উটটাকে ওকে দিয়ে দিয়েছে। বলছে জলদি ঘাটা ধর, বর্ডার পার হয়ে যা, এখানে যেন তোকে দেখতে না পাই। মাল হারিয়ে গেছে যখন, তখন ফজর বেলা রাত 4:30টার সময় রসুল্লাহ মসজিদে আছেন, আর একা একা রসুল্লাহর বাড়িতে যে উঁকি মেরে দেখছে যে এই ঘরে আমার স্ত্রী আছে। দেখছে তো জৈনাব আছে। জৈনাবের কাছে যে ফিসফিসি আওয়াজ দিয়ে বলছে জৈনাব জৈনাব, যেমনি আসতে আওয়াজ করা। জৈনাবের এটা স্বামী, যার কাছে এতদিন সময় কাটিয়েছে জৈনাব, সব মনে আছে। হঠাৎ করে বলছে কে? আবুল আস। বলছে হ্যাঁ। বলছে হাই কপাল, কি কাজ করলে তুমি? কি কাজ করলে? তুমি মুশরিক, আমি মুমিনা, এই জন্য বাপ আমাকে মাঙিয়ে নিয়েছে তোমার কাছ থেকে, আর তুমি আবার আমার বাড়ি চলে এসেছো, আমার ঘরে ঢুকে গেছো। বলছে কোনো কুল কিনারা নাই, ভেসে গেছি মাঝ পাথারে। কেন? এই ঘটনা, মাল সব চুরি হয়ে গেছে রাতের বেলায়। এদিকে তোমাকে হারিয়ে দিয়েছি 2 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, মনে শান্তি নাই, কি থেকে কি করে বসি। হযরতে জৈনাব সাথে সাথে ঘর থেকে বেরিয়ে রসুল্লাহ জামাতে আছেন, আর মসজিদের জানালা দিয়ে আওয়াজ করে জামাত চলাকালীন বলছেন ইয়া আইয়ুহাল মুসলিমুন ইন্নী হাজারতো আবালা আছে ইস্তাজারতো আবালা আছে। ও মুসলমানেরা, আমি আবুল আসকে আশ্রয় দিয়েছি, অতএব তোমরা আবুল আসকে কেউ মারার চেষ্টা করো না। ইসলামে কানুন হলো কোনো মুসলমান যদি কোনো অমুসলমানকে নিরাপত্তা দেয় তো তাহলে তাকে মারা যায় না। তো হযরতে জৈনাব নিজে বলছেন মসজিদে জানালায় আওয়াজ দিয়ে যে আমি ওকে আমান দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, কাজে তোমরা মারিও না। রসুল্লাহ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম ফিরে দিয়ে কপালে হাত দিয়ে বলছে হায় আল্লাহ, কি করলে বেটিতে। ঘরের ভিতরে জামাই, যে জামাই মুশরিক, দৌড়ে দৌড়ে বাড়ি আসলেন, এসে বলছে বেটি ঘরে জামাই আছে? বলছে হ্যাঁ আছে। রসুল পহিলা বাক্য বলছেন আকরেমি মাতওয়াহু ওয়ালা তাকরাবি ইলাইহি। বেটি আমি তোমার বাপ বলছি, এটা হলো তোমার খালেতো ভাই, এদিক দিয়ে হলো তোমার রিশতেদার, কিন্তু স্বামী হিসাবে এর সম্মান করা যাবে না। মক্কার লোক খালেতো ভাই বলে ওকে পানি দাও, একটু খেজুর দাও কিংবা নাস্তা পানি দাও, এটা করা যাবে, কিন্তু চকিতে ওই ছেলেটাকে ঘুমাতে জায়গা দিও না, তুমি ওর সঙ্গে ঘুমাতে যেও না, এটা তোমার জন্য হারাম। ছেড়ে দাও, একে হটিয়ে দাও। এইবার সকাল যখন হয়েছে মনের রাগে তখন বলছে ইমান আনো, ইমান আনো। ইমান তো আনবো, কি খাওয়াবো আপনার বেটিকে? যতটি মাল ছিল রাতের বেলায় চুরি করে নিয়েছে আপনার মদিনার লোকেরা। রসুল বলছেন ইমান আনো, সব ঠিক হয়ে যাবে। তো ইমান আনবো তো আমি খাওয়াবো কি? আমার মালগুলো কোথায়? রসুল বলছেন মাল পেয়ে গেলে তুমি ইমান আনবে। হ্যাঁ আনবো। রাগের জ্বালাতে হ্যাঁ আনবো। রসুল বলছেন মদিনার মসজিদের বারান্দাতে বলছে লোকেরা রাতের বেলায় কারা কারা ডিউটিতে ছিল তোমরা রাস্তায়? বলছে উমুক 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 ছিল আল্লাহ রসুল। রসুল বলছেন এরাকে বলো এরা যেন আধা ঘন্টার ভিতরে রাতের বেলায় যতটি মাল মুশরিকের কাছ থেকে ছিনতাই করা হয়েছে সবটি যেন মদিনার মসজিদে জমা করে দেয়। 10টা মিনিট টাইম লাগলো না, সমস্ত রাতের বেলার মালকে সাহাবীরা মদিনার মসজিদে জমা করে দিলেন। রসুল জামাইকে ডেকে বলছেন এই জামাই মালগুলোকে গুনো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে সব মালকে গুনে 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 দেখার পরে রসুল বলছেন তোমার মাল মিলেছে কি মিলেনি? তখন আবুল আস বলছে হুজুর বেশি বেশি লাগছে। বেশি বেশি লাগছে, কমেনি? যে না। কুচি কোন জাদু গো, আপনার কথাতে এরকম হয়ে যায়? রাতের বেলায় মাল হারালো আর বেলা 8টার সময় মাল সমস্ত আপনি হাজির করে দিলেন, 9টার সময় এক কথা বলাতেই আপনি কত বড় দারোগা গো। রসুল বলছেন হ্যাঁ, আমার কথা যারা শুনে তারা এভাবেই চলে। মাল যখন পেয়ে গেছে তখন রসুল বলছেন ইমান আনবে?
বলছি ইমান আনবো। এইবার ইমান আনছে, এবার ইমান এনে স্ত্রীকে আল্লাহ রসুল ঘুরিয়ে দিয়ে দিলেন, অর্থাৎ তোমার বিবি তোমার হয়ে গেল। কিন্তু কথাটা কি বলছি, এদিককার কাহিনীখানি আপনি না শুনলে আপনার মনটা খালি চুটপুট করতো, তার জন্য শুনিয়ে দিলাম। গোড়া খান কোন খান? পুরুষকে তালাক দিয়ে দাও, অর্থাৎ ওকে হাঁকিয়ে দাও, ওকে বাদ দিয়ে দাও, ওকে তোমার রাখা যাবে না। তো এত মোহাব্বতের স্বামীকে হযরতে যায়েনব সুখের জীবন থাকা সত্ত্বেও তার স্বামীকে কি করলেন, ধাক্কা মেরে আলাদা করে দিয়ে স্বামীকে ফেলে দিয়ে চলে আসলেন। কি বাঁচাতে? ঈমান বাঁচাতে। তাহলে স্বামী যদি বদতামিজ হয় তাহলে এই স্বামীকে বাদ দিয়ে দিতে হবে, কেন যে সে হলো ঈমানের দুশমন। বেটাও ঈমানের দুশমন, বেটিও ঈমানের দুশমন। এরকম বেটি এরকম বেটা, একে আপনি নিজের তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারেন। কেমন করে বাদ দিব? বাদ দেওয়ার মানে কি ওকে কোর্ট থেকে খাতা কলম করে দিব? না, ওকে ভিন্ন করে দেন। ভিন্ন করে দিয়ে ওকে বলেন এই ডিহির ওই পূর্ব দিকের ঘরে এদিকে দরজা কাঠ কেটে টাটিকে দিয়ে ঘেরে আলাদা করে চুলহা করে তারপরে তুই নিজের ঘর সংসার কর। যে হ্যাঁ হার যে বিয়ে হয়নি তো নিজের হাত পুড়া আর খা, তোর মতন বেদিনকে আমি রাখবো না। কেমন বেদিন আমি? তুই নামাজ পড়িস না, তুই রোজা রাখিস না, তুই মদ খাচ্ছিস, তুই হাটে বাজারে যে সব আজে বাজে কাজ করে বেড়াচ্ছিস, তোর একটাও কাজ ইমানদারি কাজ নয়। আর তোর কারণে ওইখানে যদি চা খেতে বসছি তো একজনে আর একজনকে চিহ্নে দেখা হয়েছে। গরু চোর করাতে ধরা পড়েছিল যে ছোড়াটা হারে গায়ে, জানিস না? এই যে এই রে ওর বাপ, ওর বেটা, এটা এই বেচারি বলছে ওরে হারামি রে, ওরে হারামি রে, তোর জ্বালাতে আমার চিনার হয়েছে কি দিয়া? তো গরু চোর করার। বা তো তোর মতন জাল্লাদকে আমি কিসের লেগে সাথে রাখবো? এবার কোনখানে তুই মুখ পুড়ালি, সে মুখ পোড়ার কাহিনী, কোনখানে তুই লাত খালি, সে লাত খাওয়ার কাহিনী, সব চর্চা হয়েছে। চায়ের দোকানে গিয়ে যদি বসি, হঠাৎ একটা লোক হয়েছে, চাচা কী ব্যাপার, তোমাকে মহবুল বেলে কাল বেলে করণ দিকে থানাতে বেলাকে ঢুকিয়ে দিয়েছিল, আমি জানি না। আর কহবে যে হ্যাঁ ঢুকালছিল। লাজের জ্বালাতে বাপের মুখ সিয়া হয়েছে, কালি হয়ে যাচ্ছে। তাহলে যে মানুষটা তোমার ইজ্জতকে ধুয়ে খায়, সে ছেলেটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। এই তুই আলাদা হয়ে থাক। এ তো আপনার ইমানকে লুটে খাবে, কথা শুনবে না। যদি কথা বাপের বেটা না শুনে তো ছেলে বেটা নয়। আপনি হয়তো মানতে পারবেন না, কষ্ট লাগবে, কিন্তু একটা কথা মেনে নেন। কি কথা?